আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। বন্ধুরা, এটি হচ্ছে শহীদদের সর্দার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পবিত্র মাজার শরীফ, যা ইরাকের কারবালা নামক স্থানে অবস্থিত। কাছে দূরে, দেশ কিংবা প্রবাসে, যে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটি দেখছেন, সবাইকে অসংখ্য শুভেচ্ছা ও মুবারকবাদ। বন্ধুরা, আমি আজকে আপনাদের সামনে রক্তাক্ত কারবালার সংক্ষিপ্ত ইতিহাস বলার চেষ্টা করব। শুরুতে আমরা কারবালার ট্র্যাজেডির পটভূমিতে যাব। ইসলামের চতুর্থ খলিফা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের পর খলিফা হিসেবে নিয়োগ হন মুআবিয়া ইবনে আবু সুফিয়ান। দীর্ঘ ২০ বছর তিনি খেলাফতের দায়িত্বে ছিলেন। শাসক হিসেবে তিনি ইসলামের অনেক রীতিমালা থেকে সরে আসেন এবং মুসলিম উম্মাহর সাথে তিনি বহু বিষয়ে বিশ্বাসঘাতকতা করেন। তিনি নিজের পরিবার ও গোত্রের লোকজনদেরকে খেলাফতের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে বসান এবং সম্পূর্ণ নিয়ন্ত্রণ নিজের হাতে নিয়ে নেন। সবচেয়ে বড় বিশ্বাসঘাতকতা হলো তিনি তার ছেলে ইয়াজিদকে মৃত্যুর আগে খলিফা হিসেবে ঘোষণা দেন। তার এই সিদ্ধান্তের ফলে তিলে তিলে গড়ে ওঠা ইসলামী খেলাফত চলে যায় একটি পরিবারের হাতে এবং খেলাফতের বদলে সৃষ্টি হয় সালতানাত বা রাজতন্ত্র। মুআবিয়ার ছেলে ইয়াজিদ ছিল দুশ্চরিত্র, মদ্যপানকারী, বদমেজাজি ও অহংকারী। তথাপি মুআবিয়া মৃত্যুর পূর্বে তার এই অযোগ্য সন্তানকে খলিফা হিসেবে ঘোষণা দেন। ইসলামী খেলাফতের সকল গুরুত্বপূর্ণ গভর্নর ও সেনাপতিদের নিজের দামেস্কে নিজের রাজপ্রাসাদে ডেকে নিয়ে ইয়াজিদের পক্ষে বায়াত গ্রহণ আদায় করেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ গুরুত্বপূর্ণ ৪ জন ব্যক্তি ইয়াজিদের পক্ষে বায়াত গ্রহণে অস্বীকার করেন। মুআবিয়ার মৃত্যুর পরই ইয়াজিদ ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মৃত্যুর পরোয়ানা জারি করেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু তখন মদিনায় বসবাস করতেন। ইয়াজিদ মদিনার গভর্নরকে চিঠি লিখে এই নির্দেশ দেন যে ইমাম হুসাইনকে আমার নামের উপর বায়াত গ্রহণ করান। যদি বায়াত গ্রহণ করতে অস্বীকার করে তবে হত্যা করো। মদিনার গভর্নর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বলেন, আপনি এই কাগজে লিখিতভাবে ইয়াজিদের নামে বায়াত গ্রহণ করেন। জবাবে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়াজিদের মতো লোক যখন খেলাফতের মসনদে বসে, মুসলিম উম্মাহর কোনো উপকারে আসে না। উত্তরাধিকারী সূত্রে তুমি ইয়াজিদকে বলে দাও, উত্তরাধিকারী সূত্রে জোরপূর্বক খেলাফত দখলকে আমি স্বীকার করি না। আমি ইয়াজিদকে খলিফা হিসেবে মানি না। একথা বলে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে যান। ইয়াজিদের অনুগত সেনারা উন্মুক্ত খোলা তলোয়ার বের করেন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করার জন্য। মদিনার গভর্নর তখন বাধা দেন, কারণ গভর্নর জানতেন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করলে মদিনার জনগণ বিদ্রোহ করবে, পরিস্থিতি হবে ভয়াবহ। এর কিছুদিন পর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু হজ করতে মক্কায় যান। সেখানে মসজিদে হেরেমে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যার পরিকল্পনা করা হয়, আর হত্যার দায়িত্ব দেওয়া হয় বুখারী নামের এক যুবককে। সে ছিল ইয়াজিদের রাজদূত ও গুপ্তচর, কিন্তু উত্তেজিত জনতার প্রবল বাধার মুখে ঘাতকেরা পালিয়ে যেতে বাধ্য হন। মূলত মক্কা ও মদিনার জনগণ ইয়াজিদকে খলিফা হিসেবে মানত না। তারা মনে প্রাণে বিশ্বাস করত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুই একমাত্র যোগ্য উত্তরসূরি। হারামের মতো জায়গায়
যেখানে রক্তপাত সম্পূর্ণ নিষিদ্ধ, সেখানে ইমাম হুসাইনকে হত্যা করতে চায় ইয়াজিদ। বিষয়টা তাদেরকে ভাবিয়ে তোলে। অতঃপর কুফা নগরী থেকে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে শত শত চিঠি, কেউ কেউ বলেন 1200 চিঠি প্রেরণ করেন কুফাবাসী। কুফার গণ্যমান্য ব্যক্তিরা চিঠিতে উল্লেখ করেন, আমরা ইয়াজিদের দুঃশাসনে অতিষ্ঠিত, আপনি কুফায় আসেন। হে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনি কুফায় আসেন, আমাদের দায়িত্ব নেন, আমরা আপনার কাছে বায়াত গ্রহণ করব। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বিষয়টা যাচাই বাছাই করার জন্য তার চাচাতো ভাই মুসলিম বিন আকিলকে কুফায় প্রেরণ করেন। উনি সেখানে পৌঁছলে 40,000 লোক ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামে বায়াত গ্রহণ করেন। মুসলিম বিন আকিল ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চিঠি লেখে, সত্যি কুফাবাসী আপনার কাছে বায়াত গ্রহণ করতে চাই, আপনি আর দেরি না করে অতি দ্রুত কুফায় রওনা দেন। কুফাবাসীর উপর ইয়াজিদের কোনো নিয়ন্ত্রণ নেই, কুফাবাসীরা বিদ্রোহ ঘোষণা করেছে। এই চিঠি পাওয়ার পর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারো কথা না শুনে কুফার উদ্দেশ্যে পরিবার পরিজন নিয়ে রওনা দেন। তাদের কোনো যুদ্ধ প্রস্তুতি ছিল না। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কুফার উদ্দেশ্যে রওনা দেওয়ার পরই কুফার অবস্থা পাল্টে যায়। ইয়াজিদের বিশ্বস্ত কয়েকজন কুফায় গমন করেন এবং কুফার নিয়ন্ত্রণ নিজেদের কাছে নিয়ে নেন। তাদের মধ্যে ছিল উবাইদুল্লাহ বিন জিয়াদ ও শিমার ইবনে জিলজাল। এই উবাইদুল্লাহ ও শিমার এর সাথে আগে থেকেই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বিরোধ চলে আসছিল। তারা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর খেলাফতের বিরোধী ছিল। মুয়াবিয়া খলিফা গ্রহণের পর এদের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদ দেওয়া হয় এবং মুয়াবিয়ার ক্ষমতাকে সুপ্রতিষ্ঠিত করতে ভূমিকা পালন করেন। ইয়াজিদের নির্দেশে তারা কুফায় গমন করে কুফার গভর্নর ওমর বিন সাদের সাথে বৈঠক করে কিভাবে এই বিদ্রোহ দমন করা যায়। ওবায়দুল্লাহ ছিল চতুর ও চটকদার বক্তা। সে কুফাবাসীকে একত্রিত করে দীর্ঘ বক্তব্য দেয়। প্রথমে ইয়াজিদের বিরুদ্ধে বিদ্রোহের ভয়াবহ পরিণতি তুলে ধরে এবং সে বিভিন্ন ধরনের সুযোগ সুবিধার কথা বলে। আশ্চর্যের বিষয় হলো মুহূর্তেই কুফাবাসী ইমাম হুসাইনের আনুগত্যের শপথ থেকে বের হয়ে ইয়াজিদের আনুগত্যের শপথ গ্রহণ করেন। অতঃপর সবার সামনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর চাচাতো ভাই মুসলিম বিন আকিলকে হত্যা করা হয়। এই কুফাবাসী উল্লাস করে। কদিন আগেই মুসলিম বিন আকিলকে এই কুফাবাসীরাই সম্মান করত। ওবাইদুল্লাহ বিন জিহাদের আহ্বানে দলে দলে কুফাবাসী ইয়াজিদের দলে যোগ দেয়, রওনা দিল ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করতে। সেই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারাই দাওয়াত করে নিয়ে এসেছিল। আর সেই বাহিনীর দায়িত্ব দেওয়া হয় হুর ইবনে ইয়াজিদ তামিমিকে, যিনি ছিলেন খেলাফতের একজন বিশ্বস্ত বর্ষিয়ান যুবক। তার সাথী হয় তারই পুত্র বুখাইর ইবনে হুর। বুখাইর ইয়াজিদের নির্দেশে মক্কায় গিয়েছিল ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গোপনে হত্যা করতে। ইয়াজিদের ডান হাত ওবায়দুল্লাহ বিন জিয়াদ হুরকে নির্দেশ দেয় ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কাফেলাকে অবরুদ্ধ করতে এবং সেখানকার পরিস্থিতি শক্ত হাতে দমন করতে। হুর 1000 সেনাবাহিনীর একটি দল নিয়ে বের হয়ে পড়ে। হুর মনে করছিল ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বিশাল বড় দল নিয়ে এসেছে। বাস্তবে গিয়ে দেখে মাত্র 72 জনের একটি কাফেলা নিয়ে এসেছে। হুর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার পথ অবরুদ্ধ করে এবং ফুরাত নদীর পানি বন্ধ করে দেয়। নবী পরিবারের জন্য ফুরাতের পানি নিষিদ্ধ করে কেউ যাতে পানি নিতে না পারে নদীর তীরে হুর সেনা মোতায়েন করে। ফুরাত নদীর তীরে সেনা মোতায়েন করে যাতে নবী পরিবারের কেউ পানি নিতে না পারে।
কিন্তু হুর যখন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সংস্পর্শে আসে তখন হুর দুর্বল হয়ে পড়ে। ইমাম হুসাইনের তাঁবুতে নিয়মিত আসা যাওয়া করতে থাকে এবং ইমাম হুসাইনের ইমামতিতে 1000 সেনা নিয়ে কারবালার জমিনে নামাজ আদায় করতে থাকে। এই খবর যখন উবাইদুল্লাহ বিন জিয়াদের কাছে পৌঁছে তখন সে ক্ষিপ্ত হয়ে হুরকে সেনাপতির পদ থেকে কেড়ে নেয়, সেনাপতির পদ থেকে বরখাস্ত করে এবং কুফার গভর্নর উমর বিন সাদকে পাঠিয়ে দেয়, সাথে শিমার ইবনে জৌসানকে। ওমর ইবনে সাদ কারবালার মাঠে এসে সেনাবাহিনীর নিয়ন্ত্রণ নিজের হাতে নিয়ে নেয়। এর মধ্যেই ইয়াজিদের বাহিনীর সংখ্যা 1000 থেকে 30,000-এ পৌঁছে যায়। কিন্তু আশ্চর্যের বিষয় হলো ওমর ইবনে সাদ ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর সাথে সাক্ষাৎ করে ওনার প্রতি দুর্বল হয়ে পড়ে। ওমর ইবনে সাদ ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে আলোচনা করে উবাইদুল্লাহ বিন জিয়াদের কাছে চিঠি লেখে। উক্ত চিঠিতে ইমাম হুসাইনের প্রতি কিছুটা সহানুভূতি প্রকাশ পায়। ফিরতি চিঠিতে উবাইদুল্লাহ বিন জিয়াদ লেখে, তোমাকে যুদ্ধ করতে পাঠানো হয়েছে সহানুভূতির জন্য নয়, আর সহানুভূতি দেখালে শিমারকে সেনাপতির দায়িত্ব দেওয়া হবে। হুসাইনকে ইয়াজিদের নামে বায়াত গ্রহণ করতে বাধ্য করেন, নতুবা যুদ্ধের জন্য প্রস্তুতি হতে বলো। ওমর বিন সাদ নিজের পদবি বাঁচাতে বাধ্য হন ও কঠোর হন এবং পরের দিন হামলা করার সিদ্ধান্ত নেন। যুদ্ধের প্রস্তুতির সময় ঘটে যায় চাঞ্চল্যকর আরেকটি ঘটনা। হুর ইবনে ইয়াজিদ তামিমি ও তার ছেলে বুখাইর ইবনে হুর রাতে লুকিয়ে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর তাঁবুতে গিয়ে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে বায়াত গ্রহণ করেন এবং রক্তের শেষ বিন্দু পর্যন্ত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু সাথে থাকার শপথ নেয়। একদিকে 30,000 ইয়াজিদের সেনা, অপরদিকে নবী পরিবারের মাত্র 72 জন। মূলত এটি যুদ্ধ নয়, ইয়াজিদের পক্ষে হত্যাযজ্ঞ। নিশ্চিত মৃত্যু জেনেও সকলে ইমাম হুসাইন রাদিয়াল্লাহুর পাশে থাকার নির্দেশ দেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাদেরকে বলে, তোমরা রাতের অন্ধকারে ফোরাত নদী পার হয়ে পালিয়ে যাও, আমার জন্য তোমাদের জীবন মৃত্যুর হুমকি রয়েছে, তোমরা সবাই মিলেও আমাকে বাঁচাতে পারবে না। জবাবে তার সাথীরা বলেছিল, নবীর দৌহিত্য কি আমাদের প্রতি আস্থা হারিয়ে ফেলেছেন? তখন আর ইমাম হুসাইনের কিছুর আর বলার থাকে না। তাদের মধ্যে আব্বাস ইবনে আলী, যিনি ছিলেন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর আপন ভাই, জুবাইর ইবনে খান, সাদ ইবনে হানজালা, আবদুল্লাহ ইবনে ওমর, মুসলিম ইবনে ঔসাদা, জাফর ইবনে আকিল, হুর ইবনে ইয়াজিদ তামিমি, বুখাইর ইবনে হুর, হাবিবি ইবনে মাওহাজির, কাসিদ ইবনে জুয়াইর, আবিশ ইবনে শামিশ, তারা প্রত্যেকে ছিল ইমানে দীপ্ত দুর্ধর্ষ এক একজন যোদ্ধা। যুদ্ধের জামামা যখন বেজে ওঠে তখন রীতি অনুযায়ী যৌথ যুদ্ধের আহ্বান করা হয়। শুরুতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সেনাদের কাছে ইয়াজিদের বড় বড় সেনারা ধরাশয়ী হতে থাকে। অতঃপর ইয়াজিদ বাহিনীর কমান্ডার ওমর ইবনে সাদ একযুগে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু বাহিনীর উপর আক্রমণ করার নির্দেশ দেয়। 72 জন এর কাফেলা 30,000 সেনার কাছে কিছুই না। আবার শিশু ও মহিলারও রয়েছে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা এক একজনকে যুদ্ধে ইয়াজিদ বাহিনীর হাজার হাজার যোদ্ধা ঘিরে ধরেছে, তথাপি তারা কেউ আত্মসমর্পণ করে না, পালিয়ে যায় না, বীর বিক্রমে যুদ্ধে চালিয়ে গিয়েছিল। এভাবে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর সেনারা শহীদ হন। জোহরের নামাজের সময় হলে যুদ্ধবিরতির আহ্বান করা হয় এবং উভয় পক্ষ যার যার শিবিরে ফিরে যায়। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজে দাঁড়ালে ইয়াজিদের পক্ষে ঝাঁকে ঝাঁকে তীর নিক্ষেপ করা হয়। তীর বিদ্ধ হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়ে অনেক যোদ্ধা। অপরদিকে পানির অভাবে ইমাম হুসাইনের শিবিরে
পানির হাহাকার শুরু হয়, শিশুরা মরতে লাগলো। এই হাহাকার দেখে আব্বাস ইবনে আলী বলল, হুসাইন আমাকে নির্দেশ দেন, আমি ইয়াজিদের পাহারাদারকে হামলা করে ফুরাত নদী থেকে পানি নিয়ে আসব। এবং হুসাইন রাদিয়াল্লাহু আনহু জানতেন তার ভাই আর ফিরবে না, তারপরেও অনুমতি দিলেন। আব্বাস ইবনে আলী বীর বিক্রমে যুদ্ধ করতে করতে ফুরাত নদীতে পৌঁছে মশকে পানি নিয়ে ফেরার পথে শত শত তীর নিক্ষেপ করা হয়। ডান হাত কাটা হয়, পরে বাম হাতে পানির মস্ক ধরেন, বাম হাতও কেটে ফেলা হয়। মুখে মস্ক ধরেন, মাথায় আক্রমণ করে, অতঃপর তিনি শহীদ হন। এবং হুসাইন ও বুখাইর ইবনে হুর মাত্র 2 জন কারবালার মাঠে। পর্যায়ক্রমে বুখাইর ইবনে হুর শহীদ হন। অতঃপর ইমাম হুসাইন নিজের ভাই আব্বাসের 6 মাসের শিশুপুত্র আবদুল্লাহকে নিয়ে বের হন এবং বলেন, হে পাষণ্ডরা, শত্রুতা থাকলে আমার সাথে দুধের শিশু কি দোষ করেছে, তাকে কেন পানি দিচ্ছ না? তারা এর জবাব তীরের মাধ্যমে দেন। শিশু আবদুল্লাহর কলিজা তীরের আঘাতে কত বিক্ষত হয়ে যায়। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা অবতরণ হন যুদ্ধে, বীর বিক্রমে যুদ্ধ করতে লাগলো। যুদ্ধ করতে করতে 32টা তীর, 72টা তলোয়ারের আঘাতে ক্লান্ত হয়ে ঘোড়া থেকে পড়ে যায়। পরে ইমাম হুসাইনের মস্তক আলাদা করা হয় এবং শতাব্দীর শহীদদের উচ্চ মর্যাদা লাভ করেন। কারবালার যুদ্ধে সাক্ষী হয়ে আছে আকাশ বাতাস, আর সেই ঘোড়া যে বহন করেছিল বিশ্বাসঘাতক মুনাফিক কুফাবাসীর চিঠিগুলো, যে চিঠি তারা আনুগত্যের শপথ গ্রহণ করেছিল। এই কারবালার মর্মান্তিক ট্রাজেডি থেকে, যুদ্ধ থেকে আমরা শিখতে পারলাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদেরকে যে মেসেজ দিয়েছিল সেটা হলো, সত্যের কাছে, মিথ্যার কাছে কখনো মাথা নত করবে না। প্রয়োজনে শহীদ হয়ে যাবে, প্রয়োজনে মরে যাবে, তারপরেও মিথ্যার কাছে তোমরা মাথা নত করবে না। বন্ধুরা, আপনারা এতক্ষণ সংক্ষিপ্ত রক্তাক্ত কারবালার ইতিহাস শুনেছেন। আমি যতটুকু পেরেছি, আমার জ্ঞানে যতটুকু ধরেছে, আমি আপনাদেরকে বলার চেষ্টা করেছি। এবং এই ভিডিও ক্লিপটি আমি নিজেই ধারণ করেছি। আমি দীর্ঘ 3 বছর বাগদাদে ছিলাম। দেশে ফেরার আগে আমি বাগদাদ থেকে 100 কিলোমিটার দূরে কারবালায় গিয়েছিলাম জিয়ারতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাজার শরীফ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এটা সেই এখন যা দেখছেন এটা কারবালার ময়দান। সুবহানাল্লাহ, এটাই কারবালার ময়দান। আর সামনে যে একটা মিনার, একটা গম্বুজ, 2টা মিনার দেখতে পাচ্ছেন, এটার ভিতরে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর মাজার শরীফ। এই কারবালার জমিনেই রক্তাক্ত কারবালা সংগঠিত হয়েছিল, এখানেই যুদ্ধ হয়েছিল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মহান আল্লাহ তাআলার দরবারে লক্ষ লক্ষ কোটি কোটি শুকরিয়া যে উনি আমাকে দেখার সুযোগ দিয়েছেন। আর এই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, লেখা আছে আসসালামু আলাইকা ইয়া ইবনে আমিরুল মুমিনিন। এটা হচ্ছে আলী রাদিয়াল্লাহু আনহুর ছেলে আব্বাস ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি ছিলেন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর আপন ভাই। এটা হচ্ছে সেই রক্তাক্ত কারবালা। মহান আল্লাহ তাআলার দরবারে দোয়া করি, যারা কারবালায় গিয়েছেন বারবার যাওয়ার তৌফিক দান করুক, আর যারা এখনও কারবালায় যেতে পারেননি, মহান আল্লাহ তাআলা তাদেরকে কারবালা জিয়ারতের তৌফিক দান করুক। এটা হচ্ছে কারবালার প্রবেশের ধার। শুরুতে এই বিল্ডিংগুলো, এই খোলা মাঠটা পড়ে, এখানে চেকপোস্ট আছে, চেকপোস্ট দিয়েই কারবালায় ঢুকতে হয়। যে মেন যে মাজারের এরিয়া, এই এরিয়াতে ঢুকতে হয়। মহান আল্লাহ তাআলা আমাদের সকলের মনের নেক আশা কবুল করুক এবং আমার জন্য দোয়া করবেন। কারবালার যে জিয়ারত মহান আল্লাহ তাআলা কবুল করুক, মঞ্জুর করুক। সকলেই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন।
অনেকে আমার পেজটি ফলো দিয়েছেন, যারা আমার ফেসবুক পেজটি ফলো দিয়েছেন, আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন, সবাইকে অসংখ্য মুবারকবাদ। এই যে স্থানটি দেখতে পাচ্ছেন, এই স্থানটি আব্বাস ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা এর মাজারের ভিতরের অংশ। এটা ইমাম হুসাইনের আপন ভাই আব্বাস ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাজারের দৃশ্য। আর এখন যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, এই রাস্তা দিয়েই সোজা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাজারে যাওয়া হয়। এই যে দুই সাইডে বাতাসের জন্য পাখা ব্যবহার করা হয়েছে। আর এখন এই যে দৃশ্যটা দেখতে পাচ্ছেন, এটা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাজারের যে মেন যে এরিয়া, এই এরিয়ার দৃশ্য। যে এখানে শত শত মানুষ বসে থাকে। এই সাইটে যে শেখ আছে বা যে আলেম আছে, ওনারা বিভিন্ন বক্তব্য দেয় এবং জুমার নামাজ এখানে পড়া হয়। আর এই রাস্তাটা দিয়েই ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাজারে প্রবেশ করা হয়। এরিয়াটা অনেক সুন্দর, মাশাআল্লাহ মাশাআল্লাহ, দেখে আমার মনটা ভরে গেছে। এই হচ্ছে সেই কারবালার ময়দান, যেখানে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়েছিল। এবং আরেকটি বিষয় হচ্ছে, এই যে লাল অংশটা দেখতে পাচ্ছেন, এই যে লাল অংশটা, এখানে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জবাই করা হয়েছিল। দেহ থেকে ওনার মস্তক মুবারক আলাদা করা হয়েছিল। এই যে গোরের ভিতরে যে জায়গাটা, এটাকে সংরক্ষণ করে রাখা হয়েছে এবং লাল লাইট দিয়ে নির্দেশনা করে রাখা হয়েছে। একটা সিগন্যাল দেওয়া হয়েছে যে এই জায়গাতেই ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শাহাদাত বরণ করেছিলেন এবং ওনার মস্তক মোবারক, দেহ মোবারক থেকে আলাদা করা হয়েছিল। যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখেছেন, সবাইকে অসংখ্য অসংখ্য মোবারকবাদ। আবারও বলছি, ফেসবুক পেজটি যারা ফলো দেন নাই, ফলো দিয়ে দিবেন। যারা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, সাবস্ক্রাইব করে দিবেন। এখন যে দৃশ্যটা দেখতে পাচ্ছেন, কারবালায় যাওয়ার সময় এটা আমি ধারণ করেছিলাম। মরুভূমি, চারিদিকে শুধু খেজুরের গাছ, একদিকে খেজুরের বাগান, শত শত মাইল দূরে, চোখ যত দূর যায় শুধু খেজুরের বাগান। আগে এরকম বিল্ডিং ছিল না, এরকম রাস্তাঘাট ছিল না। সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। সবাই ভিডিওটি শেয়ার করে দিবেন।